সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র বাংলাদেশ সচিবালয়। পূর্ব পরিকল্পনা অনুসারে আগুন দেওয়া হয়েছে সচিবালয়ে। বিশেষ করে সমন্বয়ক আসিফ মাহমুদ এবং নাহিদের মন্ত্রণালয় টার্গেট করা হয়েছে। এটা কি নতুন বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ নয়? প্রশ্ন থাকা তো স্বাভাবিক কিছু, কিন্তু কিভাবে হচ্ছে এসব? বাংলাদেশ সচিবালয়ের প্রতিটি স্থান এখনো ফ্যাসিবাদের আমলাদের দখলে, এমনটাই অনেকের দাবি। অনেকে মনে করছেন সচিবালয়ে এখনো স্বৈরাচার ও তার দোসররা ওত পেতে বসে আছে। তাদেরকে খুঁজে বের করা উচিত বর্তমান অন্তর্বর্তী সরকারের। সারা দেশে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বিনা সুদে লোন, সংখ্যালঘু চিন্ময় কৃষ্ণ, আনসার রিকশা টঙ্গী ঘটনা, যেখানে সেখানে শিক্ষার্থীদের লাশ, সমন্বয়কদের হুমকি, নানান সময় বিস্ফোরক মন্তব্য নিয়ে কল রেকর্ড ফাঁস সহ এমন বহুভাবেই দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে পতিত সরকার। এখন বিষয় হলো, গণঅভ্যুত্থানে জোরদার নেতৃত্ব দেয়া দুই উপদেষ্টার কার্যালয়ে আগুন দেয়া হয়েছে। তাহলে কি এটা বড় কোনো পরিকল্পনা নয় হাসিনা সরকারের? সেটা নিয়েই প্রশ্ন জনমনে। এই খবর বিশ্লেষণের আগে একটু ভিন্ন দেশের ইতিহাস খুঁজতে চাই। সময়টা 2016 সাল। ক্ষমতাধর দেশ তুরস্কে এরদোগানের বিরুদ্ধে মাত্র 12 ঘন্টার গণঅভ্যুত্থানের চেষ্টার প্রতিক্রিয়ায় চাকরি হারিয়েছে 1,25,000 সরকারি কর্মচারী, 45,000 সামরিক ও পুলিশ সদস্য অপসারিত হয়েছে, 4,000 বিচারক ও প্রসিকিউটর চাকরিচ্যুত হয় এবং সেই সাথে সেখানকার বহু সংবাদ মাধ্যম নিষিদ্ধ হওয়ার পাশাপাশি 77,000 মানুষ গ্রেপ্তার এবং গণঅভ্যুত্থানের সংযোগে অভিযুক্ত হয়। এখন প্রশ্ন হলো, বাংলাদেশে 16 বছরের লুটপাট, গণহত্যা এবং গুমের সঙ্গে জড়িত প্রশাসনের 99% সদস্যদের বহাল রেখে স্বৈরাচারী মদতদাতা, ব্যবসায়ী এবং হাসিনার দোসর সবকিছুর অক্ষত রেখে বিপ্লব কি আদৌ সফল হতে পারবে ইউনূস সরকার? নাকি ভিন্ন দেশ তুরস্কের মতো কঠিন কোনো পদক্ষেপ নেবে বর্তমান ইউনূস সরকার? সেটি এখন আলোচনার বিষয়। যদি ইউনূস সরকার এখনই কোনো পদক্ষেপ না নেন, তাহলে হয়তো সফল হতে গিয়েও ব্যর্থ হয়ে ফিরতে হবে বর্তমান অন্তর্বর্তী সরকারকে। এমত অবস্থায় দেশ কিংবা দেশের মানুষের স্বার্থে কি পদক্ষেপ নেবে, সেটাই দেখার অপেক্ষায় দেশের মানুষ। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।